নিউটনিয়ান বলবিদ্যা থেকে দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি চলো সমাধান করি। প্রশ্নে দুটি চিত্র দেওয়া ছিল। প্রথম যে চিত্রটি ছিল, প্রথম চিত্রে বলা আছে এমন যে একটা পাতলা আয়তাকার পাত, এই পাতের এটা ধরো মধ্যবিন্দু, এই পাতলা আয়তাকার পাতের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ। তাহলে এটা কি? এটা হচ্ছে পাতলা আয়তাকার পাতের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ। যারা নতুন করছো তাদের জন্য একটু ডিটেলসে করছি। ধরো এটার প্রস্থ বলা আছে বি, এটার প্রস্থ কত? বি, আর দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্য কত? এল। তাহলে যদি পাতলা আয়তাকার পাতের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ হয়, তাহলে দেখো তো এটা আমরা কত জানি। এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে আই ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি 1/12 m l স্কয়ার। এটা কি আমরা জানি না? আমরা তো জানি যে একটা পাতলা সুষম দ্বন্দ্বের যদি মধ্যবিন্দুগামী যদি অক্ষ থাকে তাহলে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হয় 1/12 m l স্কয়ার। এবার পরবর্তীতে বলছে যে পাতলা আয়তাকার পাতের মধ্যবিন্দু দিয়ে প্রস্থের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে যখন এই পাতলা আয়তাকার পাতের প্রস্থের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, তাহলে সেটার সাপেক্ষে জড়তার ভ্রামক কত? 1/12 m b স্কয়ার। এবার এই মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ দেওয়া আছে PQ। তাহলে দেখো তো এই PQ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? IX প্লাস কত? IY। এটা কোথা থেকে শিখছো? লম্ব অক্ষোপপাদ্য। কি অক্ষ? লম্ব অক্ষোপপাদ্য। তাহলে IPQ ইকুয়াল টু কি? RX প্লাস IY। তাহলে এখান থেকে তুমি IPQ ইকুয়াল টু 1/12 m কমন নিলে L স্কয়ার প্লাস কত? B স্কয়ার। তাহলে এই যে চিত্র 1, এই চিত্র 1-এ যে জড়তার ভ্রামক PQ অক্ষের সাপেক্ষে সেটা হবে 1/12 m ইনটু L স্কয়ার প্লাস B স্কয়ার। আর চিত্র 2-এ যেটা, চিত্র 2-এ স্পষ্ট কি দেখা যাচ্ছে? যে একটা চাকতি, এটা বলাই আছে যে এটা একটা চাকতি, এটা একটা চাকতি। তাহলে আমরা জানি যে চাকতির যে ভারকেন্দ্রগামী যে অক্ষ, সেই ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক চাকতির ক্ষেত্রে, চাকতির ক্ষেত্রে যে ভারকেন্দ্রগামী যে অক্ষ, এটাকে প্রাইম দিলাম, সেটা হচ্ছে কত? 1/12 m r স্কয়ার। এটা আমরা জানি, তাই না? ধরো এটাকে একটা চাকতি, এই চাকতির যদি ভারকেন্দ্রগামী এক অক্ষ থাকে, সেই ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/2 m r স্কয়ার, মানে হাফ m r স্কয়ার। কথা বুঝতে পারছো? এইবার এই দুইটা বিষয় আমাদের নির্ণয় করতে বলছে 2 নম্বরে, আর 1 নম্বরে হচ্ছে ঘূর্ণন গতি শক্তি। চলো এবার শুরু করি। এটা একটু বেসিক কথাবার্তা বললাম, একটু রিমাইন্ডার দেওয়ার জন্য, জাস্ট যারা ফার্স্ট ইয়ারে আসো রিমাইন্ডার দিলা, এটি আর কি, আর কিছুই না, জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য। এবার আসো 1 নাম্বার, চিত্র 2-এর ঘূর্ণন গতি শক্তি। তাহলে আমরা জানি যে ঘূর্ণন গতি শক্তি E ইকুয়াল টু হাফ I ওমেগা স্কয়ার, হাফ। এবার এই যে 2 নং চিত্রটা, এই 2 নং চিত্রটা কি দেওয়া আছে? একটা চাকতি, এই চাকতির ভারকেন্দ্রগামী অক্ষ দেওয়া আছে, আর চাকতির ভারকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক সেটা আমরা কত জানি? হাফ m r স্কয়ার ওমেগা স্কয়ার। এবার দেখো তো সব তুমি জানো কিনা? 1/4 কত গ্রাম দেওয়া আছে? 200 গ্রাম। তাহলে 200/1000। ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার, তাহলে 2/100 তার স্কয়ার। ওমেগা কৌণিক বেগ কত দেওয়া আছে? 4, তাহলে 4 এর স্কয়ার। তাহলে E ইকুয়াল টু কত আসে? ক্যালকুলেট করি। E ইকুয়াল টু 204/16 ডিভাইডেড 4 ইন্টু 1000 ইন্টু, ওকে, তাহলে 3.2 ইন্টু 10⁻⁻4 জুল। তাহলে এই যে আমাদেরকে বলেছিল যে চিত্র 2-এ ঘূর্ণন গতি শক্তি কত, তাহলে চিত্র 2-এ ঘূর্ণন গতি শক্তি কত? 3.2 ইন্টু 10⁻⁻4 জুল। এবার আসো
চিত্র 2-এ কি বলেছে? চিত্র 2, কারেন্ট চলে গেছে আসলে, কিন্তু সুপ্ত করতেই হবে, একটু কষ্ট করে পড়ো। চিত্র 2-এ বলেছে পিকিউ অক্ষের সাপেক্ষে চিত্র 1 ও চিত্র 2-এ। তাহলে দেখো তো, চিত্র 1-এ জড়তার ভ্রামক আই পি কিউ ইকুয়াল টু 1/12 m হোল ইন্টু এল স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। তাহলে আই পি কিউ 1/12, ভর কত দেওয়া আছে 300 গ্রাম, তাহলে 300/1000, দৈর্ঘ্য দেওয়া আছে কত 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার এর মানে 0.1 তার স্কোয়ার, 4 সেন্টিমিটার মানে 0.04 তার স্কোয়ার। তাহলে দেখো চিত্র 1-এ পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? .1 এর স্কোয়ার প্লাস 0.04 এর স্কোয়ার। কারেন্ট চলে গেছে কিন্তু আমাদের পড়াশোনা বাকি থাকবে না। 2.9 ইন্টু 10⁻⁻4 দেখতে পাচ্ছ, কেজি মিটার স্কোয়ার। এবার চিত্র 2, চিত্র 2-এ যেহেতু আমরা জানি যে ভারকেন্দ্রগামী অক্ষ, চাকতির কি ভারকেন্দ্রগামী অক্ষ, তাহলে সেটা কি আই প্রাইম পি কিউ, এটা আমরা জানি 1/2 m আর স্কোয়ার। তাহলে 1/2 ভর হচ্ছে 200/1000 ইন্টু ব্যাসার্ধ কত 2 সেন্টিমিটার 0.02 তার স্কোয়ার। তাহলে দেখো কত আসে, 1000/02 তার স্কোয়ার কত 4 ইন্টু 10⁻⁻5 কেজি মিটার স্কোয়ার। তাহলে আমাদেরকে বলেছিল যে চিত্র 1 ও চিত্র 2-এ পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একই হবে কিনা। তাহলে আমরা বলতে পারি আই পি কিউ আই প্রাইম নট ইকুয়াল টু। এই ছিল দিনাজপুর বোর্ড 2025। একটু ডিটেলসে বলছি, এত সময় লাগে না।